নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরখেন। আজকে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটি একটি খুব কমন এখন আমাদের জীবনযাত্রায় একটি কমন মেডিকেল কন্ডিশন, গাইনোকোলজিক্যাল কন্ডিশন, তার সম্বন্ধে কয়েকটি পয়েন্টস বলবো। আমরা আজকাল দেখছি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অবশ্যই এর প্রভাব আমাদের পপুলেশনে অনেকটাই বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কন্ডিশন যেমন যেটা যেটা কিনা ভিটামিন ডি আমাদের শরীরের যে ডেফিসিয়েন্সি, সেটাও কিন্তু বেশ অনেক পেশেন্টের মধ্যেই দেখা যাচ্ছে। এবং আহ, বেশিরভাগ পেশেন্ট যাদের পলিসিস্টিক ওভারি ধরা পড়ছে, তাদের কিন্তু আমরা দেখছি এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও কিন্তু শরীরের মধ্যে রয়েছে। এবং অনেক স্টাডিজ এবং পেপারসে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটাকে ট্রিটমেন্ট করলে যে পলিসিস্টিক ওভারিতেও একটা ভালো ফল পাওয়া যায়, এই রকম একটা চিত্র দেখা যাচ্ছে। পলিসিস্টিক ওভারিতে আদতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের শরীরে ইনসুলিনের রেজিস্ট্যান্স বেড়ে যায়, তার জন্য আমাদের পিরিয়ডের ইররেগুলারিটি হয়, মাসিকের ইররেগুলারিটি হয়, ওভুলেশনের প্রবলেম হয়, ফার্টিলিটি মানে প্রেগনেন্সি আসতে চায় না, এই সব ধরনের সমস্যা কিন্তু দেখা যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে যদি এই ভিটামিন ডি ও শরীরে যদি কম থাকে, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি প্রকারে ধরা পড়ে। আবার যখন এই ভিটামিন ডি ট্রিটমেন্ট করা হয়, মানে ভিটামিন ডি শরীরে দেওয়া হয়, তখন এই যে সমস্যাগুলো আস্তে 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 কিন্তু তাড়াতাড়ি শরীর থেকে চলেও যায়। যেমন পলিসিস্টিক ওভারিতে আমাদের যে মেল হরমোন, তার প্রভাবটা বেশি থাকে। ভিটামিন ডি দিলে এই প্রভাবটা কিন্তু অনেকটাই কমে যায়, যার ফলে এই অ্যাকনি, ব্রোনো বা ফেসের মধ্যে হেয়ার, এই ধরনের সমস্যাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হতে পারে। পলিসিস্টিক ওভারি যাদের রয়েছেন, তাদের চেষ্টা করা উচিত ভিটামিন ডিটাও একবার ডাক্তারবাবুর কাছে গিয়ে চেক করিয়ে নেওয়া, এবং যদি সেটা কম থাকে, পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্টের সঙ্গে ভিটামিন ডির সাপ্লিমেন্টেশনও একসাথে করা, তাতে রিকভারি তাড়াতাড়ি হওয়ার চান্স থাকে।